এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি 6 পাপড়ির কুরুশি কাটার ফুল বানিয়ে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর খুবই অল্প সময় খুব সহজে এটা তৈরি করা যায়। এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়, যেমন বাচ্চাদের ড্রেস, টুপি ইত্যাদিতে ব্যবহার করা হয়। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে একটি ম্যাজিক রিং বানিয়ে নেবেন, নিয়ে তারপর 3টি চেন, ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করতে হবে। একটা, দুটো ডাবল ক্রোশেট। তো টোটাল 12টা ডাবল ক্রোশেট করতে হবে। আর ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম একটা ডাবল ক্রোশেটের সমান, তো আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, আমি রিংয়ের মধ্যে করে নিয়েছি। এখন ম্যাজিক রিংয়ের সুতোটা একটু টেনে দিতে হবে, টাইট করে দিতে হবে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। করে আমি সুতোটা কেটে ফেলবো একটা সিঙ্গেল স্টিচ দিয়ে। আমি ওখানে সাদা রঙের উল জয়েন করব। তো সাদা উলটাতে আমি একটা লুপ বানিয়ে নিয়েছি। তো ডাবল ক্রোশেটের যে চেন আছে সেই চেনের মাথায় সাদা উলটা জয়েন করব, ঠিক এইভাবে। দেখুন জয়েন করে চেন, 5টা চেন, তারপরে 2 3 4 5 5টা চেন। তারপরে সেম চেনটার মধ্যেই ট্রাবল ক্রোশেট করতে হবে, দুটো দুটো করে সুতো বার করতে হবে। 2 2। তা আরেকটা যেটা ওটা হুকের মধ্যেই ওই লুপটা থাকবে, মানে হাফ ট্রাবল ক্রোশেট করতে হবে আমাদের। সেম চেনের মধ্যে থেকে দুটো দুটো করে লুপ বার করতে হবে। 3 নম্বর লুপটা হুকের মধ্যেই থাকবে। দেখুন 4টে লুপ রয়েছে, টোটাল আমাদের হুকের মধ্যে 8টা লুপ থাকবে। সাতটা, আর একটা বাকি আছে। দেখুন আমাদের হুকের মধ্যে 8টা লুপ রয়েছে। ফার্স্ট লুপটা আমরা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর দুটো দুটো করে লুপ আমাদের টেনে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। দুই 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 দুই। দেখুন ঠিক এইভাবে পাতাটার শেপটা হবে। এখন প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, একটা, দুটো, 3টে সিঙ্গেল ক্রোশেট 3টে ঘরে। 4 নম্বর ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, সেম 4 নম্বর ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট। তারপরে নেক্সট একটা, দুটো, 3টে, ঠিক এইভাবে করতে হবে। 3টে সিঙ্গেল ক্রোশেট, 4 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট, তারপর 3টে, তারপর 5টি চেন নিয়ে সেম চেনের মধ্যে সেম ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে। ওখানটায় স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিতে হবে। দেখুন পাতাটার শেপটি ঠিক এইভাবে আসবে। তারপর নেক্সট চেনটা ডাবল ক্রোশেটটা স্কিপ করে 3 নম্বর যে আছে সেখানে স্কিপ করে জয়েন করে সেম প্রসেসে 5টি চেন নিয়ে করতে হবে।
তো দেখেন আমি পুরোটা করে ফেলেছি। নেক্সট 5টি চেন নিয়ে সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটা কেটে ফেলবো। উলটা কেটে দিয়েছি, দিয়ে আমি সব উলগুলো পিছন দিকে ভালো করে সুই সুতো দিয়ে ইনসার্ট করে দেবো, ইনসার্ট করে কেটে দেবো, ট্রিম করে দেবো যাতে সুতোগুলো খুলে না যায়। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।